যে মানুষটিকে ইসরায়েল সবচেয়ে বড় বন্ধু মনে করত, আজ সেই ট্রাম্পকেই বলা হচ্ছে ইরানের কাছে আত্মসমর্পণকারী। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় ধাক্কা। ডোনাল্ড ট্রাম্প নতুন ইরান চুক্তিকে বলছেন আমেরিকার বিশাল জয়। কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যম ও বিশ্লেষকদের ভাষায় এটি একটি বিপর্যয়কর আত্মসমর্পণ। বহু বছর ধরে বেনিয়ামিন নেতানিয়াহুর লক্ষ্য ছিল একটাই, ইরানের উপর সর্বোচ্চ চাপ বজায় রাখা। নিষেধাজ্ঞা, কূটনৈতিক বিচ্ছিন্নতা এবং প্রয়োজনে সামরিক অভিযান। কিন্তু হঠাৎ করেই ওয়াশিংটন ভিন্ন পথে হাঁটলো। ট্রাম্প প্রশাসন একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়ার কথা বলা হয়েছে। ইরানি তেল রপ্তানিতে ছাড় দেওয়া হয়েছে এবং যুদ্ধ থামানোর জন্য ৬০ দিনে আলোচনার মাধ্যম তৈরি করা হয়েছে। কিন্তু এখানেই শুরু হয়েছে বিতর্ক। ইসরায়েলকে এই আলোচনায় প্রায় অন্ধকার রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। মার্কিন ও ইরানি কর্মকর্তারা যখন সমঝোতার শেষ পর্যায়ে, তখন তেল আবিব নাকি পুরো বিষয়টি জানতে পারে সংবাদ মাধ্যমে। ইসরায়েলের অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ বলছেন, এটি কেবল একটি চুক্তি নয়, এটি মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য বদলে দিতে পারে। কারণ যুদ্ধের পরও ইরান হরমুজ প্রণালী নিয়ে নিজের অবস্থান ধরে রেখেছে। ইরান ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে ভবিষ্যৎ জাহাজ চলাচলের উপর ফি আরোপ করা হতে পারে। অর্থাৎ বিশ্বের জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথের উপর ইরানের প্রভাব আগের চেয়ে আরো স্পষ্ট হয়েছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে নেতানিয়াহুর রাজনীতিতে। ৪ মাস পর ইসরায়েলের নির্বাচন, আর এখন বিরোধীরা প্রশ্ন তুলছেন, যে নেতা ইরানকে থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কি শেষ পর্যন্ত ট্রাম্পের সিদ্ধান্তের কাছে অসহায় হয়ে পড়লেন? এমনকি কিছু ইসরায়েলি বিশ্লেষক বলছেন, এই চুক্তিকে তেহরানের রাজনৈতিক বিজয় বলেও আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলছে তিনি যুদ্ধ থামিয়েছেন, ইসরায়েল বলছে তারা আরো অনিরাপদ হয়ে গেছে। আর ইরান একটি গুলিও না ছুড়ে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে। তাহলে আসল বিজয়ী কে? ট্রাম্প, নাকি নেতানিয়াহু, নাকি ইরান? কমেন্টে আপনার মতামত লিখুন।